আপনি কি কখনো এমন কাউকে চিনেছেন যিনি আপনাকে কখনো সম্পূর্ণভাবে কাছে টানেন না, আবার দূরেও ঠেলে দেন না? যেন মাঝে মাঝে শুধু ছোট্ট কিছু ইশারা দেন, ছোট্ট কিছু মনোযোগ দেন, যাতে আপনি ভাবেন হয়তো সম্পর্কটা আরো এগোবে, কিন্তু আসলে কিছুই এগোয় না। এই মনস্তাত্ত্বিক খেলার নামই হলো ব্রেড ক্রাম্বিং। আপনি একটা মানুষকে আপনার জীবনের একান্ত আপনজন হিসাবে মনে মনে নির্বাচন করে নিয়েছেন, কিন্তু তিনি ব্রেড ক্রাম্বিং করেই চলেছেন অনেক দিন ধরে। আপনি সেটা হয়তো বুঝতেই পারছেন না। এক অদ্ভুত ঘটনা, ব্রেড ক্রাম্বিং। ব্রেড ক্রাম্বিং কথাটার উৎসটা কি? শব্দটা এসছে একটা রূপকথার গল্প থেকে, যেখানে শিশুরা জঙ্গলের পথ চিনতে ছোট ছোট ব্রেড ক্রাম্ব ফেলে রাখতো, পাউরুটির টুকরো ফেলে রাখতো। ঠিক সেভাবেই সম্পর্ককেও কেউ কেউ ইচ্ছে করে ছোট ছোট মনোযোগ, ছোট ছোট যত্নের টুকরো ফেলে রাখে, আর সেই টুকরোগুলো কখনোই পূর্ণাঙ্গ সম্পর্কের দিকে নিয়ে যায় না। একজন হয়তো আপনাকে বারবার হাই পাঠাচ্ছেন, কোনো পোস্টে রিয়াক্টও করছেন, হঠাৎ করে একটু একটু প্রশংসা করছে, কিন্তু কখনোই সঠিকভাবে আপনাকে সম্পূর্ণ সময় দেয় না, বা আপনাকে স্পষ্ট করে বলবে না আমি তোমার সাথে সম্পর্কটা চাই। এটাই হলো ব্রেড ক্রাম্বিং। কিন্তু সে এইভাবে ছোটখাটো বিষয় দিয়ে সম্পর্কটাকে জিয়ে রাখে। কেন মানুষ এই ব্রেড ক্রাম্বিং করে? এটা একবারে আকস্মিক কিছু নয়, এর পেছনে কিন্তু মনস্তাত্ত্বিক কারণ আছে। প্রথমত হচ্ছে অ্যাটেনশন বা ভ্যালিডেশনের ক্ষুধা। অনেক মানুষই চায় অন্য কেউ তাকে গুরুত্ব দিক। তারা হয়তো গভীর সম্পর্কের জন্য কিন্তু প্রস্তুত নয়, কিন্তু সামান্য মনোযোগ দিয়ে নিশ্চিন্ত হতে চায় যে কেউ তাকে এখনো পছন্দ করছে। আরেকটা হলো ইগো বুস্ট, অর্থাৎ কেউ যদি সবসময় আপনার দিকে তাকিয়ে থাকে বা আপনার প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকে, তাহলে তার নিজের গুরুত্ব বেড়ে যায়। অনেকেই এই অনুভূতিটা কিন্তু উপভোগ করে। এছাড়া আছে ফিয়ার অফ কমিটমেন্ট। অনেকেই সম্পর্ক চায় কিন্তু দায়িত্ব নিতে ভয় পায়, তাই তারা সম্পর্কটাকে মাঝপথে ঝুলিয়ে রাখে, যাতে একদিকে মানুষটা পুরোপুরি হারিয়েও না যায়, আবার অন্যদিকে গভীরতাতেও না পৌঁছায়। আরেকটা হচ্ছে ব্রেকআপ প্ল্যান মেন্টালিটি। সেটা কি না, দুঃখজনক হলেও সত্যি, কেউ কেউ মানুষকে নিজের জন্য ব্যাকআপ হিসাবে রাখে, যেন প্রয়োজন আছে তখন সে কাছে টেনে দেবে, আবার দরকার পড়লে দূরে সরিয়ে দেবে। এই ধরনের এক ধরনের মানসিকতা কোনো কোনো মানুষের মধ্যে কিন্তু থেকেই থাকে। ব্রেড ক্রাম্বিং এর শিকার হলে কি হয়? আপনি যদি এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান, তবে বুঝবেন এটা কতটা মানসিকভাবে ক্লান্তিকর, কতটা গুরুত্বপূর্ণ। আপনি সবসময় একটা আশা নিয়ে থাকেন, মনের মধ্যে বারবার প্রশ্ন আসে, সে কি আমাকে সত্যিই চায়, নাকি শুধু আমাকে নিয়ে খেলা করছে? প্রতিবার ছোট্ট একটা ইশারা পেলে মনে হয় হয়তো এবার একটা কিছু হবে, কিন্তু যখন কিছুই ঘটে না, তখন কিন্তু মনটা সম্পূর্ণরূপে ভেঙে যায় এবং মনের উপর একটা ক্ষত তৈরি হয়। এই ওঠানামার মধ্যে আপনি ধীরে ধীরে নিজের মূল্য ভুলে যান, নিজেকে ছোট করে ভাবতে শুরু করেন। এটাই হচ্ছে ব্রেড ক্রাম্বিং এর একটা বিষময় ফল। কিভাবে বুঝবেন আপনি ব্রেড ক্রাম্বিং এর শিকার? কিছু সিগন্যাল আছে যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আপনি ব্রেড ক্রাম্বিং এর শিকার হয়েছেন। সে শুধু তখনই যোগাযোগ করে যখন তার সুবিধা হয়। এটা বুঝলে আপনি বুঝবেন যে সেটা সে করছে। আপনার প্রতিটি মেসেজের উত্তর দিতে অনেক দেরি করে, কিন্তু নিজের ইচ্ছে মতো হঠাৎ একদিন এসে হাজির হয়। ভবিষ্যৎ নিয়ে কখনো স্পষ্ট কিছু বলে না। কথাগুলোতে আগ্রহী মনে হলেও কাজে কোনো প্রতিফলন তার থাকবে না। আর সবকিছু যেন মাঝে মাঝে সামান্য মনোযোগের মধ্যেই সীমাবদ্ধ থাকে। যদি এগুলো বারবার ঘটে, তবে আপনি বুঝবেন হ্যাঁ, এই আপনি ব্রেড ক্রাম্বিং এর শিকার হয়েছেন কারোর সাথে। তা এটাকে কিভাবে আপনি মোকাবিলা করবেন এরকম ঘটনা যদি আপনার জীবনে ঘটে? এখন প্রশ্ন হলো আপনি করবেন। রিয়েলিটি চেক করুন, নিজেকে জিজ্ঞাসা করুন যে সে আসলে
আপনাকে কতটা সময় দিচ্ছে? আপনি কি শুধু ছোট্ট ইশারার উপরই বেঁচে আছেন? বাস্তব ছবিটা স্পষ্টভাবে দেখুন। আরেকটা করুন ক্লিয়ার কমিউনিকেশন। সরাসরি বলুন, তুমি আমার থেকে কি চাও? আমি অনিশ্চয়তার মধ্যে থাকতে চাই না। যদি উত্তর সে এড়িয়ে যায়, তবে বুঝে নিন আসলে সে আপনার সাথে কোনো সম্পর্কে সে সিরিয়াস নয়। 3 হচ্ছে নিজের মূল্য বুঝুন। সবচেয়ে জরুরি হলো মনে রাখা যে আপনি কেবল কারোর ফাঁকা সময় কাটানোর মাধ্যম নন। আপনি প্রাপ্য এমন একজনকে যে আপনাকে পূর্ণ মনোযোগ ও সম্মান দেবে। বাউন্ডারি সেট করুন। যদি দেখেন কেউ বারবার আপনাকে বেড ক্রামিং এর করে চলেছে, তবে কিন্তু তার সীমা টেনে দিন। কথা কমিয়ে আনুন, দূরে সরে যান, প্রয়োজন হলে তাকে ব্লক করে দিন। কারণ অসম্পূর্ণ মনোযোগের টুকরোয় বাঁচা মানে হচ্ছে নিজের প্রতি একটা অবিচার করা। শেষ কথা হলো বন্ধুরা, ব্রেড ক্রামিং আসলে এক ধরনের মানসিক প্রতারণা। এটা এমন এক খেলা যেখানে সামান্য মনোযোগ দিয়ে আপনাকে অদৃশ্য দড়িতে বেঁধে রাখা হয়। কিন্তু মনে রাখবেন, আপনার সুখ, আপনার আত্মসম্মান, আপনার জীবনের মান কোনো টুকরো মনোযোগের উপর কিন্তু নির্ভরশীল নয়। আপনি প্রাপ্য এমন সম্পর্কের যেখানে ভালোবাসা স্পষ্ট, মনোযোগপূর্ণ আর প্রতিশ্রুতিও তার বাস্তব। তাই যদি কখনো ব্রেড ক্রামিং এর ফাঁদে পড়েন, সাহস রাখুন, সেই অর্ধেক মনোযোগের খেলা থেকে আপনি বেরিয়ে আসুন। কারণ সম্পর্ক মানে শুধু টুকরো নয়, সম্পর্ক মানে একে অপরকে সম্পূর্ণরূপে পাওয়া। নমস্কার। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ।